নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ককরোচ জনতা পার্টি এতদিন শুধুমাত্র যুবদের একটা মুভমেন্ট ছিল এবং তার মুখ যদি বলা হয় তাহলে শুধুমাত্র অভিজিৎ দীপকে, এবং তিনি সম্পূর্ণ পেজটার ফাউন্ডার ছিলেন। তিনি একদম এক্স হ্যান্ডেল সেটার ফাউন্ডার ছিলেন এবং সেটাকে তিনি সামনের দিকে দিশা দেখাচ্ছিলেন। কিন্তু এবারে একদম সরাসরি পরিচিত এক মুখ ভারতবর্ষে, যাকে রীতিমতন রিয়েল লাইফে হিরো বলে ধরা হয়, এবং সেই জায়গা থেকে তার জীবনের ওপর বানানো হয়েছে ছবিও, সেই র্যাঞ্চো, অর্থাৎ একদম সোনম ওয়াংচুক, লাদাখ থেকে অ্যাক্টিভিস্ট হিসেবে যিনি একদম উঠে এসেছেন এবং বারংবার আমরা দেখতে পেয়েছি ভারত সরকারকে সাহায্য করার ক্ষেত্রে তার কাজের বিভিন্ন ধরনের অবদান আমরা দেখতে পেয়েছি। এবং অবশ্যই রিসেন্টলি তিনি জেলেও গিয়েছিলেন, কিন্তু সেটা তার একটা আন্দোলনের জন্য তাকে জেলে যেতে হয়েছিল। কিন্তু সামগ্রিকভাবে এই সোনাম ওয়াংচুক কিন্তু একটা ফেস, এবং অবশ্যই ছাত্র যুবদের মধ্যে অত্যন্ত পরিচিত একজন ফেস। তো সেখান থেকে সোনাম ওয়াংচুক এই মুহূর্তে সম্পূর্ণভাবে সমর্থন করছেন ককরোচ জনতা পার্টিকে। শুধু তাই নয়, তিনি বলছেন যে আগামী 6 জুন, অর্থাৎ আপনাদের আগেই জানিয়েছি যে অভিজিৎ দীপকে তিনি সেদিন আসছেন দেশে, এবং দেশে ফিরে তার প্রথম যেটা কাজ, তিনি যন্তর মন্তর থানায় যাবেন। যন্তর মন্তরে বসে যাতে ককরোচ জনতা পার্টি এই নাম নিয়ে তারা আন্দোলন করতে পারে, নিট পেপার লিক ইস্যুতে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, তারা যাতে সেখানে সেই প্রোটেস্ট দেখাতে পারেন, সেই পারমিশন চাইতে। এবং সেই যে মার্চটা করা হবে একদম দিল্লি এয়ারপোর্ট থেকে দিল্লি যন্তর মন্তর থানা পর্যন্ত, সেখানে নেতৃত্ব দেবেন এই মুহূর্তে একটা নাম কিন্তু পাওয়া গিয়েছে। তিনি সোনাম ওয়াংচুক সশরীরে হাজির থেকে নেতৃত্ব দেবেন। তিনি এমন জানিয়েছেন তার একটি ভিডিও বার্তার মাধ্যমে, এবং তিনি খুব বুনিয়াদী কিছু প্রশ্ন তুলেছেন। সেই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট ধারণ করছে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে নিট পেপার লিক ইস্যুটা অত্যন্ত জ্বলন্ত একটা ইস্যু সারা দেশ জুড়ে, এবং সারা দেশ প্রায়, আপনাদেরকে দেখিয়েছি সি ভোটারের একটা সমীক্ষা, তারা চাইছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এবং সেই ইস্তফা এই মুহূর্তে এখনো পর্যন্ত সামনে এসে উপস্থিত হয়নি। তাই সোনাম ওয়াংচুকের মতন একজন অ্যাক্টিভিস্ট, তার এই মুহূর্তে সমর্থনটা অবশ্যই ককরোচ জনতা পার্টিকে অনেকটাই এগিয়ে দেবে। এবং সোনাম ওয়াংচুকের সমর্থন মানে কিন্তু একটা বিপুল সম্প্রদায়ের সমর্থন, একটা বিপুল জনগোষ্ঠীর সমর্থন, একটা বিপুল ছাত্র যুব সমাজের সমর্থন। সেই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। সেটা নিয়ে আজকে বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করব। কি বললেন সোনাম ওয়াংচুক দেখাবো, কি বললেন তার বদলে অভিজিৎ দীপকে আপনাদের শোনাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে 6 জুন অভিজিৎ দীপকে বলেছেন যে আর ডিজিটালি প্রোটেস্ট নয়, তিনি এবার একদম সরেজমিনে এসে প্রোটেস্ট করতে চান, এবং তিনি চান এই মুহূর্তে ছাত্র যুব আন্দোলন গঠন করতে, এবং সেই ছাত্র যুব আন্দোলন গঠন করার জন্য তিনি সরাসরি রাস্তায় নামবেন। এবং 6 জুন দেশে ফিরে দিল্লি এয়ারপোর্টে তিনি তার সমস্ত ফলোয়ার্সদেরকে ডেকেছেন, এবং ককরোচেসদেরকে তিনি যা সম্বোধন করেন, ককরোচেসদেরকে ডেকেছেন, এবং সেই ককরোচেসরা আসবেন যখন, তখন তাদের সঙ্গে থাকছেন সোনাম ওয়াংচুক। সোনাম ওয়াংচুক একদম তার যে সোশ্যাল মিডিয়া, সেখানে ভিডিও বার্তা শেয়ার করে তিনি বলছেন যে এই মুহূর্তে আমি অবশ্যই যখন থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছি তখন থেকেই আমি ছাত্রদের সঙ্গে রয়েছি, ছাত্র মুভমেন্টের সঙ্গে রয়েছি। তাই যখন কেউ বলে বিকশিত ভারতের কথা, আমার অত্যন্ত শুনতে ভালো লাগে। আপনারা জানেন নরেন্দ্র মোদীজির একটা স্বপ্নের প্রজেক্ট হচ্ছে 2047 ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে স্বাধীনতা এসেছিল সেই 100 বছর পূর্ণ হবে, এবং সেটাতে বিকশিত ভারত গঠিত হবে। সেই জায়গা থেকেই এই মুহূর্তে সোনাম ওয়াংচুকের বক্তব্য হচ্ছে যে আমি অত্যন্ত খুশি হই যখন কেউ বলে, কিন্তু তার বক্তব্য হচ্ছে যতক্ষণ না শিক্ষার ওপর, বুনিয়াদী শিক্ষার ওপর কাজ করা হচ্ছে ভালোভাবে, ততক্ষণ পর্যন্ত বিকশিত ভারত তৈরি হবে না। আপনারা শুনুন সোনাম ওয়াংচুক কি বলছেন, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যায়। কারণ অভিজিৎ দীপকে এই মুহূর্তে তার আন্দোলনটাকে শুধু আর ছাত্র যুব সমাজের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছেন না, তিনি এজ বার তুলে দিতে চাইছেন। সম্পূর্ণটা আসবো, তার আগে শুনুন সোনাম ওয়াংচুকের বক্তব্য। 4 दशकों से मैं शिक्षा के ही क्षेत्र में अपनी जद्दोजहद करता रहा हूं। जैसे ही मैंने इंजीनियरिंग खत्म की, मैं शिक्षा को सुधारने में ही लगा, वो भी सरकारी स्कूलों में, दूर के गांव में। और जब मैं कुछ बदलता नहीं देखता हूं तो मायूस हो जाता हूं, कुछ करने की जरूरत महसूस करता हूं। तो बड़ा मसला है, हो क्या रहा है हमारे शिक्षा के साथ। बहुत अच्छे नीतियां आ रही हैं जिनसे मैं बहुत खुश हूं। नई शिक्षा नीति आप लोगों ने देखा होगा,
मगर उस पे अमल कितना हो रहा है, ग्राउंड पर जमीन पर कितना उतर रहा है, उसे देख के मैं बहुत मायूस होता हूँ। तो मैं तो आ रहा हूँ दिल्ली आप लोगों से जुड़ने के लिए, दीप जी से जुड़ने के लिए। आप भी बताइएगा क्या आप आ रहे हैं। साथियों, मेरा एक नारा रहा है, इफ नॉट नाउ व्हेन, इफ नॉट अस हु। अब नहीं तो कब, और हम नहीं तो कौन लाएगा परिवर्तन। আপনারা শুনলেন সোনাম ওয়াংচুকের বক্তব্য। এবার আপনাদেরকে শোনাই আজ অভিজিৎ দীপকে এই মুহূর্তে কি বলছেন। অভিজিৎ দীপকে বলছেন যে এই যে আন্দোলনটা এই এতদিন ধরে কক্রোচেস তারা যুক্ত হয়েছে, মূলত যুব সমাজ যুক্ত হয়েছে এটার সঙ্গে, কারণ ইনস্টাগ্রাম পেজ এবং ইনস্টাগ্রাম আপনারা জানেন যে জেন জি তাদের একটা এক্সপ্রেশনের মাধ্যম, এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে অভিজিৎ দীপকে বলছেন যে আমি এই মুহূর্তে আমাদের যারা কক্রোচেস, আমাদের যারা ফলোয়ার, তার বাবা মায়েদের কাছে আপিল করতে চাই যে আপনারাও যন্তর মন্তরে আসুন, আপনারাও এটাকে নিয়ে প্রোটেস্ট করুন। আপনারা যে কোনো পার্টির সমর্থক হতে পারেন, অর্থাৎ বিজেপি পার্টিরও সমর্থক হতে পারেন আপনারা, কিন্তু আপনারা নিশ্চয়ই আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যতের আগে আপনাদের পার্টির সমর্থনটাকে রাখবেন না। তাই সেই জন্য আপনারাও অবশ্যই আসুন এই মুহূর্তে যন্তর মন্তরে আপনারা প্রোটেস্ট করুন। तो सभी पेरेंट्स से मेरी अपील है, आप चाहे किसी भी पार्टी को सपोर्ट करते हो, लेकिन मुझे नहीं लगता कि आपके लिए आपके बच्चों से ज्यादा कोई और चीज इंपॉर्टेंट हो सकती है। तो आप लोगों को सोचना होगा कि क्या हमें एक ऐसा सिस्टम चाहिए जहां पर हमारे बच्चे सुसाइड करते हैं और वहां पर कोई सीरियस एक्शन नहीं लिया जाता है, बस कुछ लोगों का ट्रांसफर करके मामले को दबाने की कोशिश की जाती है। এই বিষয়টা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তার কারণ আপনাদেরকে জানাই, এই মুহূর্তে সোনাম ওয়াংচুক তিনি যে কথাটা বলেছেন, তিনি সেই কথাটা এখন খুব গুরুত্বপূর্ণ একটা লাইন উল্লেখ করেছে যে এখন নয়তো কখন এবং আমরা নয়তো আর কারা। এই লাইনের মাধ্যমে কিন্তু সরাসরি একদম সাধারণ মানুষকেও রাস্তায় নামতে বলছেন। সুতরাং 6 জুন যন্তর মন্তরে দিল্লি এয়ারপোর্ট থেকে অভিজিৎ দীপকে আসার পরবর্তীতে এই আন্দোলনের যে চেহারাটা সেটা ঠিক কোন দিকে গড়ায় আমরা অবশ্যই নজর রাখবো। অভিজিৎ দীপকে তাকে কি একদম অ্যারেস্ট করে নেওয়া হবে একদম ন্যাশনাল সিকিউরিটির কারণ দেখিয়ে, যেভাবে আমরা দেখতে পেয়েছিলাম যে একদম তাদের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটা, কক্রোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেইভাবে কি তাকে অ্যারেস্ট করে নেওয়া হবে, নাকি তাকে একদম সরাসরি যেতে দেওয়া হবে উইদাউট এনি অ্যারেস্ট, উইদাউট এনি হ্যাজার্ড তাকে যেতে দেওয়া হবে এবং তিনি মুভ করবেন যন্তর মন্তরে। সেটা যদি হয় তাহলেও কিন্তু সরকারের বেশ খানিকটা চাপ, এবং যদি অ্যারেস্ট করা হয় তাহলে কিন্তু সরকারকে বেশ খানিকটা চাপেই পড়তে হবে। এই মুহূর্তে কক্রোচ জনতা পার্টি তারা কিন্তু বেশ খানিকটা চাপ নিয়েই উপস্থিত হচ্ছে আগামী 6 জুন ডেটটায়। আপনাদের সামনে রাখলাম পুরোটা। অবশ্যই সোনাম ওয়াংচুক একজন পরিচিত মুখ, একজন পরিচিত অ্যাক্টিভিস্ট। তিনি যখন রাস্তায় নামবেন এবং কক্রোচ জনতা পার্টির হয়ে রাস্তায় নামবেন তখন এটা একটা আলাদা মাত্রা পাবে। এইভাবে যদি দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাক্টিভিস্টরা উঠে আসেন তাহলে অবশ্যই বোঝার চেষ্টা করুন যে এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা ঠিক কতটা একটা বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়বে। আপনাদের সামনে রাখলাম। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।